আপনাদেরকে সর্বপ্রথমে আমি দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিন। খুব সূক্ষ্ম ব্রেনে শুনবেন, বিস্তারিত তফসির করার মতো জায়গা এটা নয়, আমি তর্জমা করে যাব, তফসির হয়তো একটু ইশারা ইঙ্গিত দিয়ে যাব। এখানে তিনটে কথা বলা হয়েছে। নাম্বার 1, ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবা মানে সুদ। আর নাম্বার 2, ওয়া ইউরবিস সাদাকাত, সাদাকাত মানে হচ্ছে দান, যেটা বাংলায় দান বলেন ওটা আরবিতে বলা হয় সাদকা। নাম্বার 3, আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে, ওই মানুষটাকে, ওই গোষ্ঠীটাকে ভালোবাসেন না। কাফারিন আসিম, যে কুফরিয়াত করলো, অস্বীকার করলো। তাহলে তিনটে কথা বলা হয়েছে। নাম্বার 1 বলা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, না কোরআন বলছে, এটা সূরা বাকারা খুলে দেখবেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে এখানে বলেছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতিকে আল্লাহ বলেছেন, মানবকুল এবং জিনকুল সকলকে লক্ষ্য করে বললেন যে ইয়ামহাকুল্লাহুর রিবা, যারা সুদের সাথে জড়িত আছো, যারা সুদ নিয়ে ভক্ষণ করছো, সুদ নিয়ে যারা নাড়াচাড়া করছো, তারা শুনে নাও, সুদের তোমার অঙ্ক হয়তো এখন বেড়ে যাচ্ছে, একের পর এক তুমি হয়তো মুনাফা লুটছো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দিরা শুনে নাও, সুদ নিয়ে যারা কারবার করবে তুমি অনিবার্য ধ্বংস হবে, ধ্বংস হবে। সুদ নিয়ে তোমরা কারবার করলে, চাই সে 1 টাকা হোক আর 1000 হোক, 1 লক্ষ হোক, 1 কোটি হোক, যে কোনো পরিমাণ হোক না কেন, সুদ নেওয়া আর দেওয়া দুটোই হারাম। তাহলে সুদ যদি তোমার ভেতরে থাকে তুমি ধ্বংস হবে। আর নাম্বার 2 বলা হয়েছে ওয়া ইউরবিস সাদাকাতি, আর তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো তাহলে কি হবে, তোমার সেটা বাড়বে। বলবেন মাওলানা কথা দুটো বললেন ঠিক, কোরআনে আয়াত স্বীকার করতে হবে, কিন্তু আমরা সমাজের মানুষ বুঝলাম না যে সুদ খেলে মাল কমবে আর দান করলে মাল বাড়বে, এটা কেমন করে হয়? আমার বাড়িতে যদি 1000 টাকা থাকে, আমি 100 টাকা যদি মসজিদে দিই, তাহলে আমার থাকবে কত? 900 টাকা। তাহলে আমার 1000 থেকে 900 হলো, কমে গেল। আর সুদ যদি আমি এক ব্যক্তিকে বলি এই 1000 টাকা তোমাকে দিলাম, 1 মাস 2 মাস পরে তোমার কাছ থেকে আমি 1200 টাকা নেব, তাহলে সেটা কি হলো? 1000 থেকে 1200 হলো, তাহলে 200 টাকা আমার লাভ হলো। আর এখানে 1000 থেকে 100 টাকা দিলে আমার 100 টাকা কমে গেল। কিন্তু কোরআন কি বলছে যে ওয়া ইয়ামহাকুল্লাহুর রিবা, তুমি যদি সুদ খাও তাহলে তোমার মাল কমবে, ওয়া ইউরবিস সাদাকাতি, আর তুমি যদি সদকা করো, দান করো, তোমার বাড়বে। তাহলে আমাদের সাথে যে কোরআনে আয়াতের মিল হচ্ছে না, আপনার প্রশ্ন জাগতে পারে, জাগারই কথা, স্বাভাবিক কথা এটা, যে ওটা বাড়ছে এটা কমছে, আর কোরআন বলছে না এটা বাড়বে ওটা কমবে। খুব ভালো করে সূক্ষ্ম ব্রেনে নিয়ে নিন। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা সুদের টাকা নিয়ে জমি বাড়ি গাড়ি অট্টালিকা যারা বানাচ্ছ, আজকে তোমার কাছে দেখতে অতি সুন্দর লাগছে, অতি রঞ্জিত করে তোমরা তুলেছো, খুব ভালো লাগছে। সমাজে তুমি একজন কোটিপতি মানুষ, করোড়পতি মানুষ, তুমি, তোমার অনেক ইজ্জত আছে সমাজে, তাই না? কিন্তু এই ইজ্জতটা তুমি একদিন বেজ্জতির খাতায় পড়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, তোমার মাল থাকবে না, ওই মালগুলো তোমার একে একে সব ক্ষয় হয়ে যাবে। বলবেন মাওলানা কই, আমাদের ইলামবাজার একটা ভালো সুদের মাস্টার আছে, কই সে মরে গেছে, তার ছেলে হয়েছে, তার ছেলে থেকে এখন তার নাতি নাতনিরা হয়েছে, কই না কমা তো দেখছি না। হ্যাঁ কমবে, কোথায় কমবে? বলছে তুফানে পতিত কিন্তু ছাড়িও না হাল, তুফানে পতিত কিন্তু ছাড়িও না হাল, আজকে বিফল হলে হতে পারে কাল। আজকে হয়তো সমাজে তুমি উন্নত দেখছো, তুমি একটা গাড়ি আবার একটা গাড়ি, একটা বাড়ি আবার একটা বাড়ি, একটা পুকুর আবার একটা পুকুর, যোগ চলছে, এইভাবে তোমার যোগ নিয়োগ চলছে। কিন্তু শুনে নাও, তুমি যখন এই ইহজগৎ ছেড়ে যখন পরজগতে পাড়ি দেবে, পরকালে যখন তুমি পাড়ি দেবে, সেই দিনকে তুমি দেখবে তোমার আমলের খাতায় সব জিরো হয়ে গেছে, একটাও নেই। তুমি যত বড়
হিরো হও না কেন, সেদিন আর হিরোগিরি চলবে না। ওই সুদখোর মানুষকে আল্লাহ বলছেন তোমার সব দিকটা জিরো হয়ে যাবে, তুমি জাহান্নামে যাবে, তুমি সুপারিশ পাবে না, নবীর হাতে পানি পাবে না, কাউসারের পানি পাবে না, সেদিন আরশের ছায়া তুমি পাবে না, আর সেদিন নবীর নামে সুপারিশ পর্যন্ত পাবে না, সেদিন তোমার কেউ আপন বলতে থাকবে না। তার মানে তুমি এহ জগতে মুনাফা লুটে নিয়েছো, যত সুখ ভোগ সব জান্নাতের ভোগগুলো তুমি দুনিয়াতে লুটে নিয়েছো, আখিরাতে পরকালে তোমার জন্য আর সুখের কোনো আশা করা যাবে না সুদ নিয়ে কারবার করলে। আর নাম্বার 2 সেটা বলা হয়েছে ওয়ায়ারবিস সাদাকাত, আর তুমি যদি দান করো তোমার বাড়বে। বলবেন মাওলানা আমার হয়তো 1000 থেকে 100 টাকা দিলে আমার কেমন করে বাড়লো? শুনে নেন, বুঝে নেন, আপনি আপনার বাড়িতে ওই 1000 টাকা থেকে 100 চলে গেলে 900 টাকার ভেতরে বরকত আসবে, কিন্তু 1000 থেকে 1200 হলে তুমি ওটা বরকতের ভেতরে পাবে না। তোমার ছেলের পেটের ব্যথা উঠবে, তোমার বিবির মাথার যন্ত্রণা উঠবে, তোমার ছেলের হাত ভাঙবে, পা ভাঙবে, তোমার হালের গরু মরবে, তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হবে, এইভাবে একের পর এক তোমার ওই সুদের টাকাটা ক্ষয় হয়ে যাবে। কিন্তু তুমি যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় যখন তুমি সাদাকা করবে ওয়াইরবিস সাদাকাত, তাহলে তোমার সদকা থেকে বরকত হবে, মানে ওই মুসিবতগুলো আল্লাহ কি করবে, ঢাল স্বরূপ সেদিন ব্যবহার হবে। আর নাম্বার 3, প্রথমেই বলেছি তাফসীর করার সময় নেই, নাম্বার 2 নালি এই আয়াতটা নিয়ে 3 ঘন্টা বক্তব্য রাখা যায়। তারপরে কি বলছেন যে ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুফরকারীদেরকে পছন্দ করে না। ইউহিব্বু মানে ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে না। তা কুফরি কারা? বলছে যারা কোরআন হাদিস জানলো, শুনলো, বুঝলো যে সুদ খাওয়া এই পাপ, দান করলে এই নেকি, এত শোনা বোঝার পরও তারা যদি পিছিয়ে থাকে তারা কুফরিকারী, তারা বেনামাজিরা যেমন কাফের হয়ে যায় ঠিক এরাও কাফের হয়ে যায়। তফসিরে জাকারিয়া বলে একটা আছে, ওই তফসিরে জাকারিয়া খুলে দেখুন, সেখানে যে তফসিরে কাসির খুললেও পেয়ে যাবেন, বলা হয়েছে এই কুফরিকারী বলা হয়েছে কাফের। এদেরকে আল্লাহ ইউহিব্বুল্লাহ লা ইউহিব্বুল্লাহ, আল্লাহ তাদেরকে কখনোই ভালোবাসবে না, বাসবে না। আর আল্লাহর ভালোবাসা যদি না থাকে তাহলে সেখানে আপনার জিন্দেগিতে বেঁচে থেকে কি লাভ?